কিন্তু এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার না, এখানে বারবারই সরকার ব্যবহার করছে। এই সরকার যে উপদেষ্টা সরকার, এই সরকার শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ নিয়ে গঠিত একটি সরকার, কিন্তু আপনারা বারবারই কিন্তু জনগণকে বিভ্রান্ত করেছেন। বিভ্রান্ত করার পর আজকে এই জটিলতা তৈরি হয়েছে। একটা ডক্টর নিশ্চয় দৌড় গেলাম, কারণ আপনারা বারবারই অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকার, এটা উপদেষ্টা সরকার। এই উপদেষ্টা সরকারের কাজ কি? এই উপদেষ্টা সরকার একটা মাত্র কাজ হল চুপকে উপদেষ্টা, তাদের উপদেষ্টা প্রধান হলেন প্রেসিডেন্ট, তারা তাকে উপদেশ দিন। এখন আপনি এই তথাকথিত ঐক্যমত্য কমিশন যা কিছু করেন, এটা কার কাছে যাবে? এই ধরে চুপুর কাছে। আপনার তো এটাই মানিয়েছে, আপনার তো 5 তারিখে গণঅভ্যুত্থানের পরে এরকম সরকারই মানিয়েছে। তারপরে এই সরকারের পক্ষে এই ধরনের একটা এই ব্যবস্থাটা, পুরনো ব্যবস্থাটা টিকে রাখছেন, শেখ হাসিনা রাষ্ট্র টিকে রাখছেন, আপনার রাখিয়ে তারপরে এটাকে বানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই করতে করতে আপনার এই জায়গায় আসছে। এই দেখেন একটা সহজ শব্দ, কিন্তু বলার মধ্যে বিরাট আকার কথা পাঠিয়ে দিয়েছে। এখন সভাপতি এই ডক্টর ইউনূস দিয়ে নিজে অবশ্যই একটা আইনি বিরাট প্রবলেম হয়ে গেছে। আপনি এই জাতীয় সংসদ বলেন কি বলেন, এটা তো কোনো লিগাল বৈধতা নেই। এটা আমি ঘরে বসে 10টা লোক নিয়ে আলোচনা করতেই হবে, এটা কোনো লিগাল বৈধতা নেই। এটা তো কোনো গণপরিষদে বসে আলোচনা হচ্ছে না, এটা কোনো জাতীয় সংসদে বসে আলোচনা হচ্ছে না, এটা এইরকম একটা সবার। তো আমরা যদি আজকে দাবি করি যে এখানে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি এবং এই সিদ্ধান্তকে আমাদের সাংবিধানিক বৈধতা দিতে হবে, এটা হয় নাকি ভাই? এইসব তামাশা চলে নাকি? পৃথিবীর কোথাও এগুলো আসে যে আমি এখানে বসে আপনার দিন, হ্যাঁ আমার এটা সাংবিধানিক বলে দিতে হবে। কেন দিব? সাংবিধানিক বৈধতা একমাত্র দিতে পারে যদি জনগণ একটা গণপরিষদ নির্বাচন করে। সেই গণপরিষদে যদি সে কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে, সে তখন এটা সাংবিধানিক বৈধতা পায়।